السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا حبل الله جميعا ولا تفرقوا. أستغفر الله إن الله كان غفورا رحيما. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. কুলাউড়া উপজেলা বৃহৎ সামাজিক সংগঠন, সম্পূর্ণ অরাজকমুক্ত সামাজিক সংগঠন, এক আল্লাহর মকবুল অলির নামে সেই প্রতিষ্ঠিত সংগঠন হযরত মৌলানা মুনসাফ আলী সাতাবি রহমাতুল্লাহ স্মৃতি পরিষদের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে উপলক্ষে আলোচনা সভা এবং কিশোর সাতাবি 13 দোয়া মাহফিলের আল্লাহ লাখ করে শুকর আদায় করি যে আজকে আমাদের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আঞ্জাম আমরা করতে পেরেছি। আল্লাহ আরও শুকর আদায় করি যে আজকে আমাদের মহফিলে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন এক মকবুল বান্দা এবং মহফুজ তাসাউফের লাইনে আধ্যাত্মিকতার সম্রাট যাকে বলি ইনশাআল্লাহ আমার আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলদিরে আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদের দোয়া দিয়ে দিয়েছেন। অবশ্যই যে আমরা আজকে সাতাবি স্মৃতি পরিষদ আমরা 2011 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমার ওয়ালিদ মোহতারাম শেষ ছিলেন। এই 11 প্রতিষ্ঠিত পর থেকে আজকে 13তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। এই 13 বছরের ভিতরেই এই সাতাবি স্মৃতি পরিষদের শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা অনেক দায়িত্বশীল বৃন্দ আমাদের দুনিয়া ছেড়ে দুনিয়ায় সবার শেষ করে আজকে কবরবাসী রয়েছেন। তাদের মাগফিরাত কামনা করছি এবং বিশেষ করে আমরা সবাই আমাদের এই সাতাবি স্মৃতি পরিষদের দেশে বিদেশে অবস্থানরত সকল দায়িত্বশীল বৃন্দকে আমি মুবারকবাদ জানাচ্ছি। তাদের আর্থিক, তাদের শারীরিক, তাদের মেধার মাধ্যমেই আমাদের সংগঠন সমাজ সংগঠন আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে দিন দিন অগ্রসর হচ্ছে। আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যে সর্বসাধারণ লক্ষ্য উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে আহলে সুন্নাত জামাতে আকিদা ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করা। অবশ্যই আর যে সংগঠন করো না কেন, যে ইসলামী রাজনীতি দল যদি সংগঠনের মধ্যে যদি তার আদর্শ নবীর সুন্নত বা কোরআনে আলেকুত না করতে পারে সমাজকে, যদি সমাজকে আমরা যদি সুন্দরভাবে নবীদের সুন্নত মোতাবিক এটা সমাজকে বিনিময় না করতে পারি, এই সমাজকে কখনো দুর্নীতি, অপশাসন, ঘুষ, মদ, গাঞ্জা এই দূর করা যাবে না। এই যে আমাদের সংগঠনের প্রথম লক্ষ্য তো 1 নম্বর হচ্ছে যে আমাদের আহলে সুন্নাত আমাদের আকীদা ভিত্তিক রসুলের আদর্শ ভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করা এবং অসহায় বনে আদমের খেদমত করা এবং আমাদের সংগঠনের বেকারত্ব দূর করা এবং কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধন করা। এই বর্তমান আমাদের আরও 2-4 লক্ষ্য উদ্দেশ্য মনে নেই। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমরা দিন দিন অগ্রসর হতে যাচ্ছি। ইনশাআল্লাহ যে মহান আল্লাহ ওলি নামে সংগঠন মৌলানা মুনসাফ সাতাবি রহমাতুল্লাহ ওনার যে জীবন আদর্শ আমরা দেখি, উনি অবশ্য নির্লোভী ছিলেন, অহংকার মুক্ত ছিলেন এবং ওয়াকিমুস সালাহ তিনি নমাজ প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে নমাজের আহ্বান করেছেন। ওনার মাধ্যমেই এই বৃহত্ত অঞ্চলে অসংখ্য মানুষ নমাজ পড়া শিখেছে, নমাজি হয়েছে। অসংখ্য মদ পান করতো, যারা নিশাগ্রহণ করতো, যারা নমাজ ছেড়ে সমাজ অশৃঙ্খল ছিল, ওনার সুপর্শার কারণে এরা নমাজি হয়েছে, আল্লাহ হয়েছে এবং দেশে বিদেশে ওনার এখনও বা সম্মানিত জায়গা ধরে রেখেছেন। এজন্য আমাদের আসলে আবার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন এবং সাতাবি স্মৃতি পরিষদের দেশে ও ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে অনেক দেশে আমাদের সংগঠনের দায়িত্বশীল বৃন্দ রয়েছেন। ওনারা আমাদের এই সংগঠনকে একটা সংগঠন অবশ্যই আদর্শ ভিত্তিক চলার পাশাপাশি এটা আর্থিক দরকার, অর্থনৈতিক অবস্থা দরকার। আমাদের এই সংগঠনের দায়িত্বশীলরা দেশে বিদেশে যে কোনো আমাদের এই 13 বছরের মধ্যেই প্রতি বছরেই 10 থেকে 15 থেকে 20টা আমরা কার্যক্রম প্রতি বার্ষিক আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পাদন করতে পারি। এর মধ্যে তাদের এই আর্থিক অবস্থানের কারণে এবং তারা মনে করে খালি এই সংগঠন নয়, তারা মনে করে যে এই মহান আল্লাহ ওলি সাতাবি সাহেব নামে যে সংগঠন আমি সহযোগিতা করতে পারি শ্রম দিয়ে অর্থ দিয়ে। অবশ্যই এদিকে আমরা দুনিয়ায় অসহায় মানুষের খেদমত করতে পারলাম, আল্লাহ রসুলের ইসলামের খেদমত করতে পারলাম। অন্যদিকে আল্লাহ সাতাবি রহমতুল্লাহ রুহানি দোয়া আমরা ফয়েজাব হাসিল করতে পারলাম। এটা উদ্দেশ্য। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের সাতাবি স্মৃতি পরিষদ আরও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন এই সংগঠনের মাধ্যমে যেন এই প্রত্যেকটা অঞ্চলের জন্য অসহায়, গরিব, দুঃখী
এবং আমাদের যারা নমাজি মুখী নেই তাদের জন্য আমরা নমাজের পথে আনতে পারি, সালাতের দিকে আনতে পারি। এবং অবশ্যই আমরা আজকে আমাদের এই সংগঠনের আমরা অনেক যে কৃষি বিপন্ন দেশ, আমাদের বাংলাদেশ উর্বর একটা জমিন। আমরা বাংলাদেশের আর্থিক মেন খাত ছিল কৃষিখাতে নির্ভরশীল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কৃষকদেরকে আমরা অবমূল্যায়ন করতেছি, কৃষি খাতে আমরা ব্যাপক দুর্নীতিগ্রস্ত রয়েছে। এই জন্য আজকে আমাদের দেশ অর্থনৈতিক অবস্থা অনেক ন্যায্য। এই জন্য আমরা সরকারকে এই আহ্বান করব, আমাদের কৃষি মানুষকে এই বাংলাদেশে মানে 90% মানুষ কৃষিমুখী দেশ, মানে তারা দরিদ্র, তারা কৃষিকাজ করে, কিন্তু তাদেরকে কোনো ন্যায় ন্যায্যভাবে কোনো তার সম্মানই পায় না। তাদের কৃষি পণ্যগুলা বেশ দামে তারা বিক্রি করতে পারেন না। অবশ্যই আমরা যদি কৃষকদেরকে তাদেরকে আমরা সম্মান দিতে পারি, তাদের যে বীজগুলা, তাদের বিভিন্ন ফলানোর ক্ষেত্রে যে আমরা সাধারণ স্মৃতিপোষের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করে যাচ্ছি, যে কৃষিকাজের মধ্যে কৃষকদের জন্য আমরা বিভিন্ন সময় বীজ বা বিভিন্ন প্রকল্প দিয়া আমরা এই কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করছি আগামীতে কৃষকদেরকে নিয়ে। এই দেশের যদি অর্থনৈতিক অবস্থা সচল রাখতে হয়, অবশ্যই কৃষিকে আমরা অগ্রাধিকার দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সংগঠনে আপনার অনেক অতিথি উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি বলতে চাই 2011 সাল থেকে আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মঞ্চে আজকে আমার স্মৃতি পরিষদের সিনিয়র সভাপতি জনাব শওকত শিবলু ভাই। উনার অফিসে ওনার বিল্ডিংয়ে আমরা অফিস করে দিয়েছেন। সবসময় আমরা এখানে যে কোনো মুহূর্তে আমরা আমাদের সংগঠনের কাজ চালাতে যাচ্ছি, কিন্তু আমাদের আজকে অবশ্যই আমার দুঃখটা বলতে হয়, আমাদের সভাপতি সাহেব ওনার পরিবার সহ আগামী 12 ডিসেম্বর আমেরিকাতে সফর করবেন। আমরা ওনার জন্য দোয়া করবো, ওনার মাধ্যমে যেন আমাদের সংগঠনের জন্য আরও ব্যাপক খেজমত হয়। আমরা দোয়া করবো এবং ওনার পরিবার জন্য দোয়া করবো, ওনার জন্য সহি সালামতে এই আমেরিকা পৌঁছেন বা আবার যেন আমাদের ফিরে আসেন। আরও অসংখ্য মানুষ দেশে বিদেশে রয়েছে, ওনারা আপনাদেরকে আমাদের মুফতি সাহেব হুজুরের কাছে দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবো এবং আগামীতে সাতাবি স্মৃতি পরিষদের সকল কার্যক্রম, সামাজিক, ইসলামিক সেমিনার সহ আমরা এই কাজে আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো এবং আমাদেরকে সাতাবি স্মৃতি পরিষদের সকল দায়িত্বশীল সদস্যবৃন্দদের আপনাদের কাছে দোয়া চাই তাদের জন্য, তাদের শরীর যেন সুস্থ থাকে এবং যারা প্রবাসী আছেন তাদেরকে জন্য আল্লাহ রিজিকে আল্লাহ ভরপুর করে দেন। এবং আজকে আমাদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে মুবারক জানাচ্ছি। আর আগামীতে ইনশাআল্লাহ সাতাবি স্মৃতি পরিষদের সকল কার্যক্রমে আপনাদের পাশে পাওয়ার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।